মাওলানা মোহাম্মদ। কত পাথর মারে সেই দিন, কত পাথর মারে সেই দিন, আরব দেশের বদমাশে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কত পাথর মারে সেই দিন, আরব দেশের বদমাশে। একটু জায়গা পাচ্ছিল না, একটু জায়গা পাচ্ছিল না, পাথরের ওই আঘাতে। আল্লাহুম্মা ওয়াহালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার এই সময় আল্লাহকে ডাকেন। কি বলে ডাকবেন? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ ছেড়ে বলেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপজানেরা, পর্দা নাসির মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সারা দিন কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এমনই একটি এতিমখানা মাদ্রাসার উদ্দেশ্যে খোলা আকাশের নিচে, উপরে তাপ আর নিচে ঠান্ডা, এই এক মানে দুর্দান্ত গরম নিয়ে আমরা সূর্যকে মাথায় নিয়ে এই মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলা যাবে না? আলহামদুলিল্লাহ। সবাই অন্তরের অন্তরস্থল থেকে পুনরায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা, এটা উত্তর কোন থানা? উত্তর 24 পরগনার দত্তপুকুর থানা বলে নয়, আমি আপনাদের উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে নিয়ে বাদুড়িয়া পর্যন্ত, বারাসাত থেকে নিয়ে টাকি রোড পর্যন্ত এমন কোনো থানার মধ্যে আমার প্রোগ্রাম করতে বাকি নেই, বলি আলহামদুলিল্লাহ। তার মধ্যে এই স্টেজে বসে চোখের পানি আমার কোথাও বের হয়নি, কিন্তু আজকে আমার পূর্বে আমার যে ভাই না, এই যিনি এই মাদ্রাসার সভাপতি, এই তাজউদ্দিন ভাইয়ের মুখ থেকে যে কথাগুলি বের হলো, সত্যি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে যেয়ে, একটা মাদ্রাসাকে নির্মাণ করতে যেয়ে তার হৃদয়ে কত আঘাত লাগে আমি তা জানি। কেন? আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে এতিমখানা, যেই এতিমখানাটা আমি সারা রাজ্য, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করে আপনারা আমাকে যতটুকু হাদিয়া দেন, সেই হাদিয়ার টাকা দিয়ে
আমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে এবং মাদ্রাসা পরিচালনা করতে আমি এই পর্যন্ত আমার জীবনের কিছুই করিনি। তো আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কেউ কাঁদবে না। তো আমি এখানে আসবো, এই ইয়াতিমখানার নাম শুনে আমি অত্যন্ত আগ্রহিত হয়ে আমি ভাইকে কথা দিয়েছিলাম, আমার এই ভাইকে তাজউদ্দিন ভাইকে কথা দিয়েছিলাম যে আপনি টেনশন করবেন না, আমি আপনার প্রোগ্রামে যাব বলেছিলাম, এসে উপস্থিত হয়ে গেছি। গতকালকে 3টের সময় আমি বের হয়েছি, বেলা বৈকাল 3টায় আমি গাড়ি ছেড়েছি আপনাদের এই বাচ্চা দুটোর পাগড়ি দেওয়ার জন্য। আমি বৈকাল 3টায় রওনা হয়েছি, সারা রাত গাড়ি চালার পরে সকাল 8:30 9টায় এই বাড়িটা পেয়েছি। তো ভাইজান, আমি ইয়াতিমদের জন্য এত কষ্ট কেন করি জানেন? কেন? আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ইয়াতিম বাচ্চাকে, ভাই খুব খেয়াল করে, অন্য আলোচনা আর শুনেন আর নাই শুনেন, কিন্তু আমি আপনাদের বলছি, আমি বর্তমান যে হাদিসটা বলছি বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন, কেউ কোথাও কান দেবেন না, সত্য আমার কপালটার দিকে তাকিয়ে থাকেন। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল নিজে বলছেন, একজন ইয়াতিমের বাবা, মানে একটা বাবা, ছোট্ট এই বাচ্চাটা, এই যে আমার সামনে যে বাচ্চাটা বসে আছে, এই বাচ্চাটার বাবা ইন্তিকাল করলো 2 বছরে বা 1.5 বছরে, এই ছেলেটা হয়ে গেল ইয়াতিম। তো আমার রাসূল বলছে যে কেউ যদি এরকম একটা ইয়াতিম বাচ্চাকে বুকে জড়িয়ে মাথায় হাত রেখে যদি তার পিতা হয়ে যায়, মানে অনাথের পিতা, কেউ যদি পিতা হয়ে যায়, তবে ওই ইয়াতিমের পিতা আর আমি রাসূল, আল্লাহর নবী এরকম করে দেখাচ্ছেন, ওই ইয়াতিমের পিতা আর আমি রাসূল মৃত্যুর পরে একই জান্নাতে এমনই পাশাপাশি বসবাস করব। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার এই হাতটা ভাই বর্তমান চলে না, আমার এই হাতটা, বাম হাতটা, আমার দুটোই হাত চলতো, কিন্তু আমার ব্রেন স্ট্রোক হওয়ার পরে আমি 18 দিন পিজিতে ভর্তি ছিলাম। তো আপনার ওই মাওলানাকে কত বড় হেডেক দিয়েছে জানেন? বেচারা এমনি কাজ ছিল না, ওই তাজউদ্দিন সাহেবকে বলেছে, কেউ যেন বলেছে যে মনিরউদ্দিন ভাই আসবে না, আসতে পারবে না, অসুস্থ, বক্তব্য দিতে পারে না, দিয়ে কমিটির মধ্যে একটা ভাঙন